ব্যর্থ বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্তু মুর্দাবাদ। ব্যর্থ বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্তু মুর্দাবাদ। ব্যর্থ বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্তু মুর্দাবাদ। রাস্তার অবস্থা যে দুরবস্থা এটা আজকের থেকে নয়, মানুষ অনেকদিন আগ থেকে এই রাস্তা নিয়ে ক্ষোভিত। উত্তর করিমগঞ্জের বিধায়ক থেকে আরম্ভ করে এমপি সবাইকে এটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কতবার এই ম্যাটার নিয়ে ডিসি সাহেবের মানে তৎকালীন মৃদুল যাদব জেলা আয়ুক্ত থাকতে কতবার আমরা এই রাস্তা নিয়ে কথা বলেছি, দ্যাটস আনকাউন্টেবল। বাট সব থেকে মানে দুঃখজনক কথা হচ্ছে গিয়ে আজকে আমি এখানে নিজে পরিদর্শন, আমি পুরো যেতে পারিনি তাদের সাথে, আরও বাজে রাস্তা রয়েছে। আমি পরিদর্শন করে যেটা বুঝলাম, আজকে একটা বুড়ো মানুষ যদি অসুস্থ হয়, এই একজন বুড়ো ভদ্রমহিলা রয়েছেন, উনার যদি কোনো কিছু হয় কখনো, উনাকে হসপিটাল নিতে ভগবান না করুক কিছু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার সমস্যা নিয়ে বহু বছর থেকে ভুগতেছি, কোনো উন্নতি হয় না। টাকা টুকা স্যাংশন হয়ে আইলে পরে কিছু কাজ হয়, এরপরে বর্ষা হয়ে গেল, এরপরে আর কাজের কোনো ইয়ে নেই। যে কাজ হইল এটাও জলে লইয়া গেল কি বাসায় গিয়া, এরপরে আমরা কিভাবে যেতাম, কেউ বুট দিয়া, কেউ সাঁতরাইয়া, এইভাবে আমরা লঙ্কাই পর্যন্ত কোনো রকম মানে মরণের স্মরণ দিয়া যাওয়া লাগে। আমরা তো 22 বছর ধরে ভুগছি। আমরা সব যখন ভোট যখন আসে তখন সব এমএলএ আসেন, বিজেপি কংগ্রেস সবই আসেন, কিন্তু আমাদের বর্তমান এমএলএ কমলাক্ষ দে পুরকাইস্ত আমাদের এমএলএ, আমরা সবই ভোট দিয়ে ওনাকে জিতালাম, কিন্তু এখন আজ তিনি কোথায় কাঠিগড়াতে কার জল নেই, কার রাস্তা নেই, এগুলো দেখছেন। কিন্তু আমাদের উমাবতী গ্রাম আজ 22 বছর ধরে, আর উনার বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূর এই উমাবতী গ্রামটা কোনো উন্নতি নেই। এমন যে সিরিয়াস অবস্থা যে রাস্তাঘাটে যে একজন যদি ডেলিভারি যদি মানুষ যদি থাকে, ওকে নিয়ে যাওয়া খুবই অসম্ভব। কেন একজন সুস্থ মানুষ যেতে পারছে না, আর ওই মানুষটাকে কেমন ভাবে বাঁচাবে, এইটাই নিয়ে আমাদের মাথা একদম বিভ্রান্ত হয়ে যায়। এই যে আপনারা নিশ্চয়ই ক্যামেরাতে দেখবেন যে রাস্তার কি অবস্থা, কিন্তু এই আমাদের বারবার আমার এমএলএদেরকে আমরা দুষতে চাই যে কমলাক্ষ দে পুরকাইস্ত উনি বর্তমানে কাঠিগড়ায়, কিন্তু জিতালাম আমাদের ভোটে, এখন বর্তমানে উনি এখন কাঠিগড়াতে কাঠিগড়ায় কি ওনাদেরকে ভোট দিয়েছে না আমরা দিয়েছি, এটাই আমরা বলতে চাই। আমরা বুঝি যদি নিশ্চয়ই আমাদের রাস্তাঘাট পাওয়া দরকার, কিন্তু উনি এখন বর্তমানে এটা করছেন না, উনি কাঠিগড়া নিয়ে ব্যস্ত আছে।